আমাদের পরে যে তোমরা রাসলীলা শুনবে, এটা যেখানেই আমার রাসের পূর্বে কীর্তন হয়, আমি সব জায়গাতেই বলি, আজকে সমাজের চাহিদা অনুযায়ী, গ্রামের মানুষের ইচ্ছা অনুযায়ী যারা কীর্তন করে থাকে রাস, তাদের গাইতে হয়, কেন সকলের ইচ্ছা পূরণ করতে হয়। আর গ্রামের মানুষ যারা, তাদের ইচ্ছা পূরণ করতে হয়। কিন্তু যারা গাই আমরা রাস, আমরাও জানি, আর যিনি গাইবেন তিনিও জানেন। আপনারা অনেকে জানেন না। সব থেকে আশ্চর্য কি জানেন? রাস কীর্তন আমাদের গাওয়াও নিষেধ, আমাদের শোনাও নিষেধ। বিশেষ করে মেয়ে মানুষ তো খবরদার রাস গাইবে না, একদম নয়। হ্যাঁ, চলুন আমার মেদিনীপুরে, আমার গ্রামে, আপনাদের এখান থেকে অনেক বড় হরিবাস, 7 দিন কীর্তন হয়, ডেইলি 4টে করে কীর্তনিয়া থাকে, কিন্তু আমরা রাস করাই না। রাস কারা গাই জানেন? রাস গাইবে কারা? মঠের সাধু যারা, বড় দাড়ি আছে, বড় জটা, বিয়ে করেনি, সংসার ত্যাগী, গেরুয়া পোশাক পরে। এই যে আমার আগে যে গাইছিল প্রেমানন্দ, ও আমার বন্ধু বান্ধব সম্পর্কে হয়, ওর অধিকার রাস গাওয়ার, কেন ওর সংসারে ঢোকেনি, ও সর্বত্যাগী সাধু, ওর কোনো সাংসারিক চাহিদা বাসনা নেই, ও গাইবে। শুনবে কে? ওরই মতো সাধু যারা। নবদ্বীপে রাস হয়, বৃন্দাবনে হয়, মন্দিরের দরজা বন্ধ করে দিয়ে, মাইক বন্ধ করে রাস হয়, শুধুমাত্র সাধুরা শুনবে। কেন জানো? রাস কীর্তন শুনতে গিয়ে যিনি গাইছেন তিনি পবিত্র মনে গেয়ে চলে যাচ্ছেন। যারা শুনছে তারা যদি শুনতে গিয়ে একটুখানিও নিজেদের দিকে টেনে নেয়, দেহের দিকে টেনে নেয়, অপরাধ কোনোদিন কমাতে পারবে না। খুব সাবধান, খুব সাবধান। দুটো জিনিস, একটা হচ্ছে রাস আর একটা নৌকা বিলাস। খুব ভেবেচিন্তে গাইতে হবে, ভেবেচিন্তে শুনতে হবে। হ্যাঁ, কেন জানে? দেখবেন যখন রাস কীর্তনে মিলন হয় জাগরণের পূর্বে, মিলন পদে বলা আছে, 100 কোটি গোপী লইয়া রাস বিলাস, আনন্দে নৃত্য করে গোবিন্দ দাস। শেষ পদ রাসের, দেখবেন উনি গাইবে, আমার পরে যিনি গাইবেন রাস শেষের দিকে গাইবেন। আচ্ছা বলবেন, লক্ষ্য রাখবেন, হ্যাঁ আপনারা তো মানে গানটা শোনেন না, শুধু এটা দেখেন না, এরকমটা দেখবেন, খোল খোল জামা খোল, প্যান্ট খোল, বাজিয়া খোল, সব একবারে ওইগুলো দেখার জন্য মানুষ বসে আছে। কি বলছে কীর্তনীয় ওগুলো শোনে না। হ্যাঁ, আচ্ছা বলুন, 100 কোটি গোপী লইয়া রাস বিলাস, আচ্ছা 100 কোটি গোপী আসতে টুংটুং করে, কথা বলছিস টুংটুং, যখন বাজাবার দরকার তখন বাজাবেনি, এখন বাজাচ্ছে, দেবো পয়সা বস। হ্যাঁ, অসময়ে টুংটুং করলে আমার বড্ড বিরক্ত লাগে। 100 কোটি গোপী লইয়া রাস বিলাস বলতে পারেন? 100 কোটি গোপী বৃন্দাবনে দাঁড়াবার জায়গা আছে কোথাও? 100,000-এ 1 লাখ, 100 লাখে 1 কোটি, 100 কোটি। গোটা ভারতবর্ষের জনসংখ্যা 140 কোটি। মহাজন লিখছে 100 কোটি গোপী লইয়া রাস বিলাস। কোথায় এবার দাঁড়ালো, কোথায় এবার নাচলো, আর নাকি যতগুলো গোপী অতগুলো কৃষ্ণ হয়ে গেছে। কি খেলা, মামাবাড়ির আবদার নাকি? হ্যাঁ, ওইটুকুনি জায়গা, অতগুলো গোপী। রাসমঞ্চ কোনটা জানেন? দেখবেন যারা নামের মালা জপ করে না, নামের ঝোলা, কটা কাঠি আছে মালা জানেন? 108টা কাঠি আছে, 108। একটা বড় কাঠি থাকে, ওকে সুধন্যার মুন্ড বলে বলে। ওই মালাটাকে সুন্দর করে যদি মেঝেতে রেখে দেওয়া হয়, ওই মালার মাঝখানের যে অংশটা, ফাঁকা অংশটা, ওইটাই রাসমঞ্চ, ওটাই রাসমঞ্চ। হ্যাঁ, যদি নাম শ্রবণ কেউ করতে পারে, আস্বাদন করতে পারে, সে নিজের দেহের রাসমঞ্চে গোবিন্দকে দেখতে পাবে। এইখানে গিয়ে রাসনৃত্য হবে। বৃন্দাবনের রাসনৃত্য মানে ওই বৃন্দাবনের রাসনৃত্য নয়। এই জায়গাগুলো বুঝে আপনারা শুনবেন, হ্যাঁ, অনুভব করবেন সবসময়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কেন জানে? আমি সবসময় বলি, 25 টাকার পুণ্য কিনতে এসে 50 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাওয়ার দরকার নেই। দেখেন না,
এক ধরনের বাদাম বিক্রি হয় মেলাঘাটে, উপরে শক্ত খোলাটা থাকে, বালিতে নেড়ে বিক্রি করে, খোলাটাকে ফাটিয়ে ভেতরে বাদামটা খেতে হয়। আচ্ছা, সবগুলো বাদাম কিন্তু সমানভাবে ভাজা হয় না, কোনোটা একটু কাঁচা কাঁচাও থাকে, ওটাকে একটু জোরে মারতে হয়। তা আপনি কি ভাবছেন যত মানুষে কীর্তন শুনতে এসেছে সবাই কি হরিনামের গঙ্গায় সমানভাবে ডুব দেয় নাকি? একটু কেউ কম ডুবও দেয়, ওদেরকে একটু জোর করে ডোবাতে হয়। রামকৃষ্ণ কথামৃতে রামকৃষ্ণ পরমহংসদেব গিরিশকে বলেছিলেন, গিরিশ, আম গাছের তলায় দাঁড়িয়ে আম গনিসনি, পারলে একটা আম পেড়ে খেয়ে দেখিস বাবা। একেই তত্ত্ব কথা বলে যা শুনলে আমার জীবনের কল্যাণ হবে। মৃত্যু পথযাত্রী মহারাজ পরীক্ষিতের মৃত্যু ভয় চলে গিয়েছে সুখদেব গোস্বামীর মুখে হরি কথা শুনে, তাকে তত্ত্ব কথা বলে। কি করলে আরশোলা লাগবে নি চিনিতে, একে তত্ত্ব কথা বলেনি। নারকেলের কেন 5টা ফুটো, বিরাট তত্ত্ব একবারে। এ তত্ত্ব হইল? তত্ত্বের নামে গত্ত ফেরি, এ কি তত্ত্ব? এ তত্ত্ব না, এ গত্ত। হ্যাঁ, মনে রাখবেন, যা শুনলে ভজনের পথ পরিষ্কার হবে। শোনো, বাড়িতে ঠাকুরকে তুমি বড় খাটে শোও, ছোট্ট একটা পীড়া পেতে ঠাকুরকে একটা তোয়ালা দিয়ে বসিয়ে রেখে দিয়েছ পায়ের কাছে, কালকে সকালে আসন তুলে দেবে। রাখতে যদি হয় ভালো করে সম্মান দিয়ে রাখবে, নাহলে রাখার দরকার নেই। রাখতে যদি হয় যত্ন করে রাখবে, রাখার দরকার নেই। কেন? তোমার নিজের বাড়ির ছেলে মেয়েকে স্কুল যায়, কলেজ যায়, ওদেরকে টিফিন দাও না? কেক দাও, মিষ্টি দাও, আলু ভাজা দাও, মুড়ি দাও, চাউমিন দাও। ভগবানের জন্য একটু মিষ্টি দিতে পারো না বাজার থেকে এনে? কষ্ট হয়ে যায়, দুঃখ লাগে যে তোমায় সব দিল, সংসার দিল, স্বামী দিল, সন্তান দিল, টাকা দিল, পয়সা দিল, তার বেলা একটা টিগলি বাতাসা। আবার হরি লুটের শেষে যখন ভোগ কীর্তন হয়, মায়েরা গিয়ে চিগ নিয়ে বসে, বাতাসা কুড়োবে। 1 কিলো কুড়ি নিয়ে গেছে, চা করছে, পায়েস করছে, লোক এলে শরবত করছে, ভালো দাও, চিনির খরচা বাঁচবে। হরিনামের বাতাসা। হ্যাঁ, হরিনামে কি আনন্দ ডুবলে জানা যায়। ডুব দাও, তবে তো বুঝবে। তাহলে বুঝবে কি করে? শোনো, তুমি যখন প্রত্যেক দিন স্নান করে যখন নিজের কপালে সিঁদুরটা দাও, কেন দাও? তোমার স্বামীর আয়ু বৃদ্ধির জন্য দাও। স্বামীর নাম নিয়ে সিঁদুর পড়লে স্বামীর আয়ু বাড়ে না, ভগবানের নাম নিয়ে পড়ো, যে তোমার স্বামীর আয়ুকে বাড়াবে, তার নাম নিয়ে তো পড়বে। যে তোমার স্বামীকে ধরে রাখবে, তার নাম নিয়ে পড়ো। কোনোদিনের জন্য জগতে নিজেকে হারিয়ে ফেলবে না। মন্বন্তরে মরিনি আমরা, মারি নিয়ে ঘর করি, বাঁচিয়া গিয়াছি বিধির আশিসে অমৃতের টিকা পড়ি। মুক্ত বেনির গঙ্গা যেথায় মুক্তি বিচরে রঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই বঞ্চিত ভূমিবঙ্গে। ভারতবর্ষের মাটি। কোর্টে চলে যাও, লাল কাপড়ে মোড়া বইতে হাত দিয়ে বলে, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, শ্রীমদ্ ভগবদ গীতা। যারা কোর্টে গীতা রেখেছে ওরা কি আমার মতো 8 পাস লোক নাকি? হ্যাঁ, যারা সরকার চালাচ্ছে আমার মতো 8 পাস নয়। দে আর ওয়েল এডুকেটেড পারসন, দ্য গ্রেট হিউম্যান বিং। অনেক শিক্ষিত আমার থেকে তারা। কেন কোর্টে রাখলো গীতা জানো? তারা জানে গীতায় হাত দিয়ে কেউ যদি মিথ্যে কথা বলে, ইহজগতের কোর্টে সে মুক্তি পেয়ে যাবে, ভগবানের কোর্টে বিচারটা তোলা থাকবে, ঠিক সময়ে গিয়ে ফলটা পেয়ে যাবে। ঠিক সময়ে ফলটা নিয়ে নিতে হবে। হ্যাঁ, মদের দাম 1 লক্ষ টাকা, দুধের দাম 40 টাকা। তফাৎ কি জানো? মদ যদি 5 লক্ষ টাকাও হয়, ওটা বাঁশবনে গিয়ে খেতে হয়। দুধ যদি 5 টাকাও হয়, বাড়ির সবার সামনে বসে খাওয়া যায়। ভালো আর খারাপের তফাৎ হচ্ছে এইখানে। সবসময় মনে রাখবে, খারাপটা যতই চকচক করুক, কোনোদিন ভালোটাকে ছাপিয়ে চলে যেতে পারবে না। ভালো ভালো, খারাপ খারাপ, যতই চেষ্টা করো না কেন। ঠিক তেমনি তুমি যদি জীবনে উন্নতি লাভ করতে চাও, তোমাকে সবার আগে উন্নতির পথটা নিয়ে নিতে হবে। হ্যাঁ, যদি পেতে চাও কিছু, আগে মাথা করবে নিচু। মাথা উঁচু করলে হবে না, মাথা নিচু করো। কোথায় করবে? আগে পরিবারের গুরুজনের কাছে মাথা নিচু করবে, তারপর সাধুগুরু বৈষ্ণবের কাছে মাথা নিচু করবে, তারপরে ভগবানের কাছে মাথা নিচু করবে। তারা আশীর্বাদ করবে, তাদের আশীর্বাদে আমার কাজ হবে।
একটা ছোট্ট কথা বলে গেলাম, সারা ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে সব থেকে শিক্ষিত রাজ্য হচ্ছে কেরালা। এত শিক্ষিত কোথাও দেখা যায় না। কেরালা কত শিক্ষিত? 95% শিক্ষিত লোক, মানে 95% শিক্ষিত লোক। সারা ভারতবর্ষের মধ্যে কেরালায় শিক্ষিতের হার সব থেকে বেশি। এটা যেমন ঠিক, সারা ভারতবর্ষের মধ্যে কেরালাতে বৃদ্ধাশ্রমের সংখ্যা সব থেকে বেশি, 93%। তাহলে আমরা কেমন শিক্ষা অর্জন করেছি ভেবে দেখুন একবার। হ্যাঁ, যে শিক্ষা আমার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় তাকে আমি শিক্ষা বলি নাকি? এর থেকে মূর্খ হতাম আমি, ভালো হতো মনে হয়। সারা বছর কীর্তন করি তো, সারা বছর কীর্তনের পরে আমার যেইটুকু পুঁজি হয় তার থেকে একটা অংশ ভেঙে নিয়ে আমি আমার মেদিনীপুরে বৃদ্ধাশ্রমে চলে যাই মায়েদের জন্য কাপড় কিনে নিয়ে। মায়েরা বসে থাকে, আমাদের ছেলে আসছে, একটা মা নয় 100 মা। আমার ছেলে আসছে, হ্যাঁ, কাপড়ের দাম বেশি না, 200 টাকা 300 টাকা দাম। আমার সামর্থ্য অনুযায়ী হাতে কাপড়টা দেবো, 50 টাকা হাতে দেবো, একটা মিষ্টির প্যাকেট। তারা কত খুশি জানো, কত খুশি। বহু রূপে সম্মুখ ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। মায়েদেরকে বলি, মা তোমার ছেলে খুব গরিব না তাই তোমায় তাড়িয়ে দিয়েছে? বলে না বাবা, আমার ছেলে চাকরি করে। কোনো মা বলে আমার ছেলে ব্যবসা করে, কোনো মা বলে আমার ছেলে বিরাট বড় জমিদার। তোমায় তাড়িয়ে দিল কেন? বলে আমার এই ছোট্ট পেটে সন্তানের জায়গা হয়েছিল, সন্তানের বিরাট বড় বাড়িতে আমার জায়গা হয় নাই। তাড়িয়ে দিয়ে তোমায় ভালোই করেছে, তাড়িয়ে যদি না দিত আমি কি তোমার মতো মা পেতাম? হ্যাঁ, ভালোই করেছে তোমার ছেলে, তাড়িয়ে দিয়েছে। এক মাকেই বলছো, 100 মা পেয়ে গেছি। কত আশীর্বাদ করে, আমার জীবনে বড় হও, সুখী হও, এটাই তো চাই। আরে পয়সা হাড়ি মুচি মেথড রোজগার করছে, পয়সার কোনো দাম আছে না? আজ আছে কাল নেই। মানুষ মরে যাওয়ার পরে অঞ্চলে যায়, অঞ্চলে গিয়ে নিয়ে আসে কি? ডেথ সার্টিফিকেট, হলুদ রঙের কাগজ। বেঁচে থাকতে থাকতে লোকগুলো ডেথ সার্টিফিকেট কিনে রেখেছে, জানো কোনটা? 20 লাখ টাকার LIC, মরে গেলে 40 ডেথ সার্টিফিকেট একবার করে রোজ বের করে ধরে ধরে। শালা মরে গিয়ে পর্যন্ত বউ ছেলে মেয়েকে আনন্দ দেবে। ওরে সংসার রে, ওরে সংসার। আমি মরে যাই ক্ষতি নাই, আমার ছেলে বউ ভালো থাক। হ্যাঁ, যখন ছোট ছিলাম বাবা মা বলতো কষ্ট করে পড়, মাধ্যমিক দে, উচ্চ মাধ্যমিক দে, বিএ পাস কর, MA পাস কর, তারপর দেখবি আনন্দ আর আনন্দ। ছেলে আনন্দ করতেছে, কোমরে কাপড় বেঁধে লেগে পড়ছে পড়াশুনো করতে। পড়াশুনো হয়ে গেল, এরপর বাবা গিয়ে বলছে একটা চাকরি না পেলে হবে নি বাবা, একটা গ্রুপ ডির চাকরি জোগাড় করো। বাড়ি কোথা? পশ্চিম মেদিনীপুর, ডেবরা থানা। চাকরি পেয়েছে কোথা? দক্ষিণ 24 পরগনা, ভাষা 14 নম্বর। রোজ ভোর 4টের সময় উঠে ট্রেনে বাসে করে কৌনি গুঁতো লাতি আনন্দ করতেছে। ওরে আনন্দ। হ্যাঁ, গ্রুপ ডি, স্কুলে ঘন্টি বাজায়। এরপর যখন 30 বছর বয়স হয়ে গেল, ছেলের মা গিয়ে বলে একটা বৌমা আনবো বাড়িতে, দেখবি আনন্দ আর আনন্দ। বৌমা এসে গেছে, বৌমার রান্না ভাত খাচ্ছে, বুঝতে পারতেছে কিন্তু কি আনন্দ। ও জানে, ও জানে। এরপরে বাড়ির লোক গিয়ে বল, নাতির একটা মুখ দেখাবি নি বাবা? নাতি জেলে দিবে স্বর্গে বাতি, তাও মুখ দেখাও, একটা মুখ দেখাও। নাতি তো নয়, যেন হাতি। নাতি একটা হয়ে গেলে দেখবি আনন্দ আর আনন্দ। নাতি একটা হয়ে গেছে, এইবারে বাড়ির লোক গিয়ে বলতেছে নাতির নামে একটা পলিসি কর, তবে তো বুঝবি আনন্দ আনন্দ। পলিসি হোল্ডার ঘরে এসে বলছে আপনি বেঁচে থাকলে 20 লাখ, আপনি মরে গেলে আপনার ছেলে পাবে 40 লাখ। তখন বুড়ো বুঝতে পারতেছে কি আনন্দ পাচ্ছি। শালা মরে গিয়ে সংসারকে হাসি ফোটাবো, এমনি বললেও করবো নি, এমনি বললেও দিব। আরে আমার পয়সা আমি যদি ভোগ করতে না পারি, ওরম টাকা দিয়ে কি হবে? হ্যাঁ, ওরম পয়সা দিয়ে কি হবে? আগে নিজের জীবনের কল্যাণ করো, নিজের জীবনের মঙ্গল করো। 2 ভাই বড্ড কুড়ে তো, শুয়ে আছে 2 ভাই একসঙ্গে বিছানায়, ঘরে আগুন লেগে গেছে। এক ভাই বলছে পিপু পিপু, মানে পিঠ পুড়ে গেল, পিঠ পুড়ে গেল। আরেক ভাই বলছে ফিসু ফিস, মানে ফিরে শু, ফিরে শু। দুটোই কুড়ে। তুই কুড়ে, আমি কুড়ে, কে খাবে মোদের বেগুন পুড়ে? হ্যাঁ,
মানুষ বড় আজব, খুব শর্টকাটে ভগবান লাভ। শর্টকাটে কি পাওয়া যায় নাকি? শর্টকাটে ঈশ্বর পাওয়া যায়? সারা বছর বইতে ফুল তুলসী দিয়ে দিয়েছে, পরীক্ষার দিন সকালবেলা মারুতির মধ্যে বসে একবারে বই খুলে নিয়েছিলি। পড়ার দরকার ছিল বাড়িতে, পড়ছে গিয়ে গাড়িতে। পরীক্ষা দিল, রেজাল্ট বেরিয়ে গেছে, ইংরেজিতে 5 পেয়েছে। সে মেয়েদের মায়ের দেখবেন কি আন্দোলন, দেখবেন আমার মেয়েরা ইংরেজিতে ফেসবুক করে, হোয়াটসঅ্যাপ করে, ইনস্টাগ্রাম, কী করে ইংরেজি এত মেসেজ লেখে মেসেঞ্জারে, কী করে 5 পেল? মাস্টার যে বলতেছে, ওরে মা ইংরেজিতে পরীক্ষায় লেখা আর ফেসবুকে লেখা এক নয় রে মা। কে বুঝবে, কে বুঝবে? সারা বছর না পড়ে পরীক্ষার সময় পড়ে যেমন নাম্বার পাওয়া যায় না, সারা জীবনে হরিনাম না বলে মরার সময় বলতে গেলে মুখে আসে না। হ্যাঁ, এই তোমরা আবার ছেড়ে নিয়ে জানো এগুলো, তাহলে যারা পরীক্ষা দিয়েছে ওরা আবার আমার উপরে অ্যাটাক করবে। আরে লাইভ সবাই দেখবে নি, ওই ছাড়লে দেখবে, খুব সাবধান। হ্যাঁ, কেন জানো? দুঃখ পেও নি আমার কথায়, এরা মায়েরা বসে আছো। আমি এই সন্দেশখালির দিকে কীর্তনে গিয়ে একবার নদীর ওপারে গিয়ে আমি মায়েদেরকে বলেছিলাম যে যে মায়েরা গর্ভের মাঝে সন্তানকে নিয়ে নাইটি পরে ঘুরিয়ে বেড়ায়, তারা কিভাবে? আমাদের পেটে রবীন্দ্রনাথ ঠাকুর আসছে। যে বাড়িতে বাসা ছিল সেই বাড়ির মায়েরা পরে গায়ে লেগেছে, বলে তুই আয়, আজ আসর থেকে আয়, তোকে হাতে মারবো নি, পাতে মেরে দেবো। মানে তোকে পিটাতে পারবো নি, ঠিক সাইজ করে দেবো। এবার রাত্রিবেলা খেতে বসেছি, কটমট করে দেখছে আমাকে, এই 500 আলু ভাতেতে 700 লঙ্কা। আর বলবি, আর বল আমরা যা পরি তোর কি? তুই গান করবি, পয়সা নিবি বাড়ি, তোর এত বলার দরকার কি? খুব একবারে আমি নাক কান মূল হলে মা জীবনে বলবো নি যতদিন বেঁচে থাকবো। হ্যাঁ, আর বলবো নি কোনোদিন। হ্যাঁ অরিন্দম, সেটা ছাড়িস নি, আমার সবাইকে না বলবি, খবরদার বলে দিলাম। এই আবার ছাড়লে বিপদ হয়ে যাবে। যাক, আমি বলতে গিয়ে বলবো, এই কথা বলেছে বাসুদেব দত্ত। চোখ মেলে তাকিয়ে উঠে দেখছে পদ্মাবতী পায়ের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। হায় ঘুমিয়ে পড়েছে, পদ্মাবতীকে ডেকে তুলেছে। পদ্মাবতীকে বলছে তুমি ঘুমিয়ে পড়েছো কেন? হরিনাম শুনতে শুনতে ঘুমিও না, একসঙ্গে আমার সঙ্গে বলো না কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, উলুধ্বনি হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কই কমিটির ভাইরা কই? দল কি আসছে নাকি? সবার বেলা তোমরাও বেশি চালাক আছো, সবাইকে তোমরা আমাকে ঘাটাচ্ছ। বেশি করে পয়সা দিয়ে দেবে বাড়ি যাওয়ার সময়, কম দিবেন একদম। হরে কৃষ্ণ কৃষ্ণ উলুধ্বনি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম নিতাই গৌর হরি হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একসঙ্গে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আস্তে তাও তোলো, হাত তুলে বলে যাও, বলো একসঙ্গে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, উলুধ্বনি হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ নিতাই গৌর হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কলিকালে যাগ যজ্ঞ পূজা দর্পণ কিছু নাহি আর কলিকালের একমাত্র ধর্ম হরিনাম ধর্ম সর্বধর্ম সর্বধর্ম এই হরিনাম শুধু নাম নয় মোদের ভব পারের করি প্রেমানন্দ সবাই মিলে বলো নিতাই গৌর হরি সবাই মিলে বলো নিতাই গৌর হরি গৌরী। পদ্মাবতী বলে উঠলো, শোনো স্বামী, তুমি যে গৌরের নাম আমায় শোনালে, তুমি যদি চাও একটা জিনিস তোমাকে চাইবো। কি জিনিস? তুমি আমাকে সেই গৌরকে এনে দিতে পারো। যেই বলেছে এনে দিতে পারো, বাসুদেব দত্ত গৌর আনতে চলে যাচ্ছে। শোনো, আমি তোমায় কথা দিলাম, আমি তোমায় এনে দেবো গৌর। তবে হ্যাঁ, কেমন দেব এটা বলতে পারছি না। জ্যান্তও দিতে পারি, মাটির দিতে পারি, সোনারও দিতে পারি। বেরিয়ে চলে যাচ্ছে গৌর আনতে। হ্যাঁ, আর কাঁধে ভিক্ষার ঝুলিটা নিয়ে গৌর আনতে যায়। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব। আস্তে একজন, এই বাসুদেব কোথায় যাচ্ছিস? আমার স্ত্রী বলেছে গৌর আনতে। তাহলে গৌর আনতে যাচ্ছিস, কৃষ্ণ নাম কেন গাইছিস? কি বলবো? আরে যাকে যাচ্ছিস তার কথা বলে যা। পথ চলিতে আর বলিতে উলুধ্বনি, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তুমি গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। 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 পথ চলিতে আর বলিতে, নিতাই গৌর হরি বল। আর বলিতে, পথ চলিতে আর বলিতে। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। কথা বলিতে তার নাম, পথে চলিতে তার নাম, কভু বিপদে তার নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহ
আর বলিতে তোমরা হরি কৃষ্ণ হরি কৃষ্ণ নাম মধুর নাম গা হরি বাসুদেব দত্ত গৌরের গুণগান গাইতে গাইতে চলে এসছে কোথায়? কুমোরটুলিতে জ্যোতির্ময় পালের বাড়ির দরজায়। জ্যোতির্ময় বন্ধু আমি এসেছি, কি নিবি? ঠাকুর নেব। কি ঠাকুর? আয় ঘরে আয়। ঘরে নিয়ে গিয়ে বসতে দিয়েছে। ঠাকুর চাই তো? কি ঠাকুর নিবি? আমি একটা ঠাকুর নেব, কবু হাসে কবু কাঁদে, হিয়া স্থির নাহি বাঁধে, নাহি বাবে কখনো বা ধুলায় গড়া গড়ি যায়, ধুলায় গড়া গড়ি যায়, কখনো বা ধুলায় গড়া গড়ি যায়। 20 টাকা দিয়েছে, মানে না 30 টাকা। ভাই বোন আইসক্রিম খাবে আর 500 দুধ কিনে খাবে। যা চিৎকার করছো, হ্যাঁ দাও। দুধ না খেলে হবে না ভালো ছেলে, খাও। নিয়ে আছে এই আর নিয়ে গিয়ে তার করিয়েছে। কবু হাসে কবু কাঁদে, হিয়া স্থির নাহি বাঁধে, কখনো বা ধুলায় গড়া গড়ি যায়, কখনো বা ধুলায় গড়া গড়ি যায়। যে এই কথা বললো সঙ্গে সঙ্গে বলে উঠছে বাসুদেব দত্ত, এই ঠাকুরটা আমায় বানিয়ে দিতে হবে। জ্যোতির্ময় পাল বলছে ঠাকুরটা বানাতে পারবো না। কি করে সম্ভব? চেষ্টা কর বন্ধু, চেষ্টা কর। হ্যাঁ, বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলা হয়। বিপদের দিনে নিজের পকেটের পয়সা খরচ করে যে আপনার উপকার করবে তাকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যার আত্মার মিল হবে সে হচ্ছে আপনার আত্মীয়। আত্মীয় মানে আর যে আপনাকে ঈশ্বর চরণে নিয়ে যেতে সাহায্য করবে সে আপনার পরমাত্মীয়। আত্মীয় মানে এই নয় শুধু মাসে মাসে এসে পোলট্রি মুরগি খেয়ে চলে যাবে, ওকে আত্মীয় বলেনি, ওকে বলে কুটুম। কুটুম, আত্মীয় আর কুটুমের তফাৎ আছে, অনেক অনেক তফাৎ, সোজা না তো। হ্যাঁ, যারা বসে আছে এক মনে গান শুনছে তাদেরকে 100টা করে প্রণাম, যারা একটু একটু ঝুঁকছে ওদেরকে 500টা করে, যারা একদম ঝুঁকে পড়িয়ে গেছে ওদেরকে 1000টা করে, আর যারা বাড়ি চলে গেছে ওদের জন্য 1 লাখ প্রণাম। হ্যাঁ, যাও। সে বড় যত শোয়া অভ্যেস করবে শেষের দিনে শুতে সুবিধা হবে। আস্তে করে শুলেই টুক করে প্রাণটা বেরিয়ে যাবে। শোয়া অভ্যেস করতে হয় জানো। হ্যাঁ, আমি বলতে গিয়ে বলবো বাসুদেব দত্ত লাস্টে দিয়ে দেবো, আমি যাবো লাস্টে দিয়ে দেবো। আমি বলতে গিয়ে বলবো বায়না দিয়ে চলে গেছে জ্যোতির্ময় পাল, লোক মুখে খবর নিয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হ্যাঁ প্রত্যেক দিন গঙ্গার পাড়ে ভক্তদেরকে সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন গাইতে আসে। আমি গঙ্গার পাড়ে গিয়ে বসবো, মহাপ্রভু আসছে। কে বসে আছে? মিস্ত্রি বানাবার জন্যে খড় মাটি কাদা নিয়ে মহাপ্রভু আসছে। মুখে কি বলছে? ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। নিতাই হরি বল। কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম রে।
যে জন শ্রী কৃষ্ণ ভজে ওগো যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ। বলি যে জন শ্রী আস্তে যে সমস্ত ইউটিউব ভাইয়েরা এসেছো আমার সঙ্গে কীর্তনের উপর দেখা করবে। আরেকটা কথা বলে রাখি, আমাকে অনেক মানুষে আসার সময় বলেছে, দাদা আপনি যেইখানে যান এত চ্যানেল চলে যায়, এরা আপনাকে সব পয়সা দেয়, আপনি ডেকে নেন, এদেরকে বড্ড বিরক্ত লাগে। আমি সবার উদ্দেশ্যে বলি, আমি কারো কাছ থেকে পয়সা নেই না, জিজ্ঞাসা করবেন এদেরকে, এরা আমায় ভালোবেসে যায়, আমি না বলি না। হ্যাঁ, না বলবো না, কারোকে না বলবো না। কেন না বলবো? আমাকে তো ভগবান দিচ্ছে, আর ওর থেকে খাওয়া মারবো কি জন্যে? হ্যাঁ, লোভে পাপ, পাপে মৃত্যু। খাওয়া ভালো, বেশি খাওয়া ভালো না। ওরা আমায় ভালোবেসে যায়। আর ওরা যখন কোনো কারো কাছে যাবে রেকর্ডিং করার জন্য, আপনারা জায়গা দেবেন, ওদের কমিটির বাবুদের উপর জায়গা দেবেন। কেন? ওদের জন্যই আমাদের হরিনামগুলো মানুষের কোনায় কোনায় গ্রামে গ্রামে পৌঁছে গিয়েছে। ওরা এর জন্য সব থেকে বড় ভূমিকা এদের। হ্যাঁ, রাত জেগে যে গৌরব এসছে বাড়ি হাওড়ায়, ছুটে এসছে। এই যে অরিন্দম এসছে, ওর বাড়ি হাওড়ায়, ছুটে এসছে, মনে রাখবেন। এরা শুধুমাত্র আমাকে ভালোবেসে এসছে, অন্য কিছু কারণ। যে জনা শ্রীকৃষ্ণ ভজে ওগো যে জন শ্রী কৃষ্ণ ভজে অবশ্য হয় আমার প্রাণ। ওগো যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ সে উলুধ্বনি তাই গৌর হরি বল। নাম রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। মহাপ্রভু পিছন দিকে ঘুরে দেখছে, কোনো ভক্ত কৃষ্ণ বলছে না। কিরে তোরা বলবি না? বলে না বলবো না। কি বলবি? আমরা গোবিন্দের থেকে গো নেব, রাধার থেকে রা নেবো। গোবিন্দের গো, রাধার রা পাশাপাশি বসিয়ে দেবো, হবে গোরা। তোমার নাম বলবো, তোমার নাম বললে রাধা গোবিন্দ দুজনকেই পাবো। আমরা বলবো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। নিতাই হরি গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। যেই জনা গৌরাঙ্গ ভজে রঙ্গ ভজে সে হয় নিতাইয়ের প্রাণ। যে জনগ রঙ্গ ভজে সে হয় নিতাইয়ের প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজাই হরি বল, হরি হরি বল। লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। একবার দিন গেলে হা গৌরাঙ্গ দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে একবার রে
সে জন আমার হয় আমি হই তার রে। সে জনয়া আমার আমি হই তার রে। সে জন আমার হয় আমি হই তার রে। সে জনয়া আমার আমি হই তার রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের রাম রে। তাই গৌর হরি গৌরাঙ্গ ভজে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। নাম গাহ ভাই নাম গাহ ভাই নাম গাহ ভাই। বাসুদেব দত্ত এক পা দু পা তিন পা করে বসে আছে। জ্যোতির্ময় পাল বসে আছে গঙ্গার পাড়ে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়েছে এসে দুটো হাত তুলে বানাবার জন্য। আজ এখন দাঁড়ালো কাছে এসে মহাপ্রভু হাত তুলে দাঁড়িয়েছে। যখনই মহাপ্রভুকে দেখলো জ্যোতির্ময় পাল সম্মুখে বসেছিল। দেখিতে দেখিতে মিস্ত্রি অচৈতন্য হইল। অচৈতন্য হইল আপনি আসিয়া গৌর নিজেরে গড়িল। আপনি আসিয়া গৌর নিজেরে গড়িল। নিজের মূর্তি নিজে বানাইয়া গৌর ফিরে যায় ঘরে। ফিরে যায় ঘরে চেতন পাইয়া জ্যোতির্ময় পাল সেই মাটির ঠাকুর বুকে জড়ায়ে ধরে। সেই মাটির ঠাকুর বুকে জড়ায়ে ধরে। হ্যাঁ, অনেকক্ষণ পর যখন মিস্ত্রির জ্ঞান ফিরল তাকিয়ে দেখলো চোখের সামনে সুন্দর গৌর বিগ্রহ দাঁড়িয়ে আছে, বুকে জড়িয়ে ধরেছে। 1 মাস পূরণ হয়ে গেল। জ্যোতির্ময় পাল বাসুদেব দত্তের বাড়ির দরজায় চলে এলো। হ্যাঁ, আজ যখন দাঁড়িয়েছে এসে সেই ঠাকুরকে কোলে নিয়ে ঘরে ফিরে যাচ্ছে। কে? জ্যোতির্ময় পাল কোলে দিয়ে দিয়েছে। কার কোলে? বাসুদেব দত্তের কোলে। বলে উঠছে, বন্ধু তুই বানালি? বলে হ্যাঁ। শোন, যেই বানায় বানাক, তুই ঠাকুর চেয়েছিলি, ঠাকুর পেয়ে গেছিস, যা বাড়ি যা। গৌর কোলে নিয়ে ঘরে ফিরে যাচ্ছে। চল 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 রে, চল 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 রে। মুখে গৌর গৌর বলে রে, গৌর গৌর বল রে। জয় গৌর প্রাণ গৌর 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 বলে রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল। বাহু তুলে বল, চল 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 রে। গৌর গৌর বল রে। জয় গৌর প্রাণ গৌর 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 বলে রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে। উলুধ্বনি হরি হরি বল। গৌর 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 বল রে। জয় গৌর প্রাণ গৌর 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 বল রে। চল 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 রে, চল 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 রে। মদন ভরে বল রে, বদন ভরে বল রে। জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে। জয় গৌর প্রাণ গৌর গৌর তাই গৌর হরি বল। জয় গৌর প্রাণ গৌর 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 বল রে। চল 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 রে, চল 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 রে। বাহু তুলে বল রে, বাহু তুলে বল রে। নবদ্বীপ ধাম চল রে, নবদ্বীপ ধাম চল রে। শিবা সঙ্গন চল রে, শিবাসন চল রে। পোড়ামাতলা চল রে, পোড়ামাতলা চল রে। জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে। হরি হরি বল। গৌর প্রাণ গৌর 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 বল রে। জয় 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 গৌর প্রাণ গৌর 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 বল রে। বলে ভাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। নিতাই চাঁদ কি জয়। নিতাই গৌর ব্রহ্মানন্দ হরি হরি বল। বল। নিতাই গৌর। হরি হরি